If you want to speak fluently, you have to increase your vocabulary. কিন্তু কিভাবে তুমি তোমার vocabulary-টা বাড়াতে পারো? তো vocabulary বাড়ানোর জন্য তোমাকে রোজ অ্যাটলিস্ট তোমার স্টকে নতুন নতুন 5টা করে ওয়ার্ড ইনক্লুড করতে হবে। যদি তুমি 5টা করে ওয়ার্ড ইনক্লুড করতে পারো তাহলে তুমি দেখবে যে মাসের শেষে তোমার হয়ে গেছে সেটা 150টা ওয়ার্ড। So hello everyone, this is Barnali here. You are watching me in Barnali Classroom. তো দেখো, নর্মালি তুমি তখনই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে যখন তোমার কাছে অনেক ওয়ার্ড থাকবে। আমরা নর্মালি ফাম্বেল কখন করি? যখন আমাদের কাছে ওয়ার্ডটা থাকে না, আমাদের কাছে ওয়ার্ডের স্টক থাকে না। তো সেই সময় আমরা কি করি? ফাম্বেল করতে শুরু করি। তো সেই কারণে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, জাস্ট তোমার স্টক অফ ওয়ার্ডটা বাড়াও। তো মেনলি টুডেস ক্লাস ইজ গোয়িং টু বি বেসড অন ভোকাবুলারি, কারণ আজকের ক্লাসে আমরা 25 ডেলি ইউজ ওয়ার্ডস শিখতে চলেছি। মানে যে 25টা ওয়ার্ড আমরা সব থেকে, শুধুমাত্র যে 25টা ওয়ার্ড বলবো না, শুধুমাত্র এরকম করে তো বলতে পারি না যে এই 25টা ওয়ার্ডই বেশি ব্যবহার করি, বাট মানে এই ওয়ার্ড গুলো সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। তো চলো সেই ওয়ার্ড গুলো কি দেখে নেওয়া যাক। বাট শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আমি আরো বেশি নতুন নতুন ভিডিও করতে মোটিভেট হই। সো লেটস গেট স্টার্টেড। তো আওয়ার ফার্স্ট ওয়ার্ড ইজ এগ্রি। এগ্রি মানে কি? এগ্রি মানে হচ্ছে একমত হওয়া বা রাজি হওয়া। যাই বলো না কেন, এগ্রি মানে হচ্ছে একমত হওয়া বা রাজি হওয়া। আমরা এটা বলতে পারি আমি তোমার সাথে একমত, সো আই এগ্রি উইথ ইউ। মানে ধরো কোনো একটা কনভারসেশন চলছে, এবার সেখানে এবার অনেকের মত নেওয়া হচ্ছে, কেউ হয়তো সম্মতি দিচ্ছে, কেউ সম্মতি দিচ্ছে না। তো তুমি যদি সম্মতি দাও তাহলে তুমি কি বলবে? আমি তোমার সাথে একমত, সো আই এগ্রি উইথ ইউ। এবার ধরো তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো তুমি কি এগ্রি, সো বা তুমি কি রাজি, সো আর ইউ এগ্রি উইথ দ্যাট? তুমি কি এটার সঙ্গে এগ্রি করছো বা তুমি কি এটার সঙ্গে একমত? তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড এগ্রি। তো এগ্রি দিয়ে আরো অনেক সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি, তো সেই সেন্টেন্স গুলো তোমরা আমাকে বলো। নেক্সট হচ্ছে অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া। অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া। মানে আমরা যখন কোনো ভুল করি তখন আমরা একটা কথাই বলি, আই এম সরি। আই এম সরি মানে আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। তো আই এম সরি এটা না বলে আমরা এটাও বলতে পারি, আই অ্যাপোলোজাইজ। আই অ্যাপোলোজাইজ মানে হচ্ছে আমি ক্ষমা চাইছি। তো এটা হতে পারে যে আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক, আমি যে ভুল করেছি সেই ভুলের কারণে, সেই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। তো অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া। তো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা। যেমন দেখবে হয় না যে কেউ হয়তো কোনো ভালো কাজ করেছে, তখন আমরা বলি যে ওকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো এই যে অ্যাপ্রিসিয়েট করা উচিত বলি, তো এই অ্যাপ্রিসিয়েটটা কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড। এই অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা। তো আই অ্যাপ্রিসিয়েট ইউ, আমি তোমার প্রশংসা করছি বা আমি তোমার প্রশংসা করি যে তুমি এত ভালো রেজাল্ট করেছো, ফর ইউর গুড রেজাল্ট। তো আই অ্যাপ্রিসিয়েট ইউ মানে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি বা আমি তোমার প্রশংসা করি। নেক্সট হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে কি? অ্যাপ্রুভ মানে হচ্ছে কোনো কিছু অনুমোদন করা। তো অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে হচ্ছে কোনো কিছু অনুমোদন করা। যেমন আমরা বলি না যে অ্যাপ্রুভাল লেটার, মানে যেখানে কি হয় যে কোনো কিছু অনুমোদন চাওয়া হয়েছে সেই লেটারটা, তো অ্যাপ্রুভাল লেটার। তো অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে হচ্ছে কোনো কিছুর অনুমোদন করা। যেমন ইউ হ্যাভ টু অ্যাপ্রুভ দিস, মানে তোমাকে এটা অনুমোদন করতে হবে, তো করতেই হবে সেই ক্ষেত্রে। বা তো বা এটা বলতে পারি প্লিজ অ্যাপ্রুভ মাই লেটার, আমার লেটারটা অ্যাপ্রুভ করে দাও, আমার লেটারটা অনুমোদন করে দাও। সো অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা। নেক্সট হচ্ছে আর্গু। আর্গু মানে আমরা সবাই জানি, আর্গু মানে হচ্ছে তর্ক করা। আর্গু মানে হচ্ছে তর্ক করা। যেমন যদি আমি বলি যে আমার সাথে তর্ক করো না, সো ডোন্ট আর্গু উইথ মি। ডোন্ট আর্গু উইথ মি, আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু উইথ ইউ, আমি তোমার সাথে আর্গু করতে চাই না, আমার সাথে আর্গু করো না। সো আর্গু মানে হচ্ছে তর্ক করা। বা হোয়াই আর ইউ আর্গুইং, কেন তুমি তর্ক করছো? তো আর্গু মানে হচ্ছে তর্ক করা। নেক্সট হচ্ছে বিলিভ। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। বা ইউ ক্যান বিলিভ মি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তো বিলিভ এর আরো সিনোনিম রয়েছে, ট্রাস্ট, রিলাই অন। তো বিলিভ
ট্রাস্ট, রিলাই অন, তুমি এই তিনটের মানেই কিন্তু বিশ্বাস করা। নেক্সট হচ্ছে বড়। বড় মানে হচ্ছে কোনো কিছু ধার নেওয়া। তো মে আই বড়ো ইওর পেন্সিল, মানে আমি কি তোমার পেন্সিলটা ধার নিতে পারি, বা মে আই বড়ো ইওর বুক, আমি কি তোমার বইটা ধার নিতে পারি। তো কোনো কিছু ধার নেওয়া, সেই ক্ষেত্রে আমরা বলবো যে বড়। বড় মানে হচ্ছে কোনো কিছু ধার নেওয়া। নেক্সট হচ্ছে সেলিব্রেট। সেলিব্রেট মানে হচ্ছে কোনো কিছু উদযাপন করা। যেমন আমরা এটা বলতে পারি, উই আর গোয়িং টু সেলিব্রেটিং চিলড্রেন্স ডে অন 14th নভেম্বর। তো 14th নভেম্বর আমরা চিলড্রেন্স ডে সেলিব্রেট করতে চলেছি। তো উই আর গোয়িং টু সেলিব্রেট চিলড্রেন্স ডে অন 14th নভেম্বর। তো আমরা 14 তারিখে চিলড্রেন্স ডে করবো। এটা হতে পারে যে উই আর সেলিব্রেটিং ইন্ডিপেন্ডেন্স ডে, বা অনেক কিছু হতে পারে। তো সেলিব্রেট মানে হচ্ছে কোনো কিছু উদযাপন করা, বা কোনো কিছু নিয়ে উম কোনো কিছু উদযাপন করা, বা কোনো কিছু মানে কোনো কিছু আহ অনুষ্ঠান করা, সেটাকে আমরা বলতে পারি সেলিব্রেট। নেক্সট ওয়ার্ড ইজ চেঞ্জ। চেঞ্জ মানে আমরা সবাই জানি, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা। সে তোমার ড্রেস চেঞ্জ করাই হোক, জায়গা চেঞ্জ করাই হোক, মত চেঞ্জ করাই হোক, যাই হোক না কেন, কোনো কিছু পরিবর্তন করা মানেই হচ্ছে চেঞ্জ। চেঞ্জ ইউর ড্রেস, তোমার ড্রেসটা পরিবর্তন করো। প্লিজ চেঞ্জ ইউর প্লেস, তোমার যে জায়গাটা রয়েছে সেটা পরিবর্তন করো। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ডিসিশন, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা আমি পরিবর্তন করতে চাইছি। তো চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা। নেক্সট চুজ। চুজ মানে হচ্ছে বেছে নেওয়া, বা কোনো কিছু সিলেক্ট করা। তো চুজ মানে হচ্ছে বেছে নেওয়া। তো ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দেম, মানে যে দুজন রয়েছে সেই দুজনের মধ্যে তোমাকে যে কোনো একজনকে চুজ করতে হবে। তো চুজ মানে হচ্ছে কোনো কিছু বেছে নেওয়া। নেক্সট হচ্ছে ডিসাইড। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড মানে সিদ্ধান্ত বলবো না, অ্যাকচুয়ালি ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, এন্ড ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। তো আই ডিসাইডেড নট টু গো দেয়ার, মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সেখানে যাব না। তো হোয়াট ইজ ইউর ডিসিশন, তোমার সিদ্ধান্ত কি। তো ডিসাইড মানে এখানে দেখো হোয়াট ইজ ইউর ডিসিশন যখন বলছি, তখন ডিসিশনটা হচ্ছে নাউন হয়ে যাচ্ছে সিদ্ধান্ত, এন্ড আই ডিসাইডেড মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এক্ষেত্রে ডিসাইডেড হচ্ছে ভার্ব। নেক্সট হচ্ছে ডিফাইন। ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করা। যেমন আমরা বলতে পারি যে ডিফাইন পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচটা আমাকে বলো, সেটার সংজ্ঞা কি, সেটা কি। বা ডিফাইন জেন্ডার, জেন্ডার কি সেটা আমাকে বলো। তো ডিফাইন মানে হচ্ছে কোনো কিছুকে সংজ্ঞায়িত করা। নেক্সট হচ্ছে ডেসক্রাইব। তো ডেসক্রাইব মানে হচ্ছে কোনো কিছুর বর্ণনা করা বা বর্ণনা দেওয়া। ক্যান ইউ ডেসক্রাইব দিস পিকচার, এখানে যে ছবিটা রয়েছে এই ছবিতে কি রয়েছে সেটা কি তুমি আমাকে বর্ণনা করতে পারবে, বা বর্ণনা করে বলতে পারবে। তো এই বর্ণনা করা, এটাকে আমরা ইংলিশে বলবো ডেসক্রাইব। নেক্সট হচ্ছে ডিসকাস। ডিসকাস মানে কি, ডিসকাস মানে হচ্ছে কোনো কিছু আলোচনা করা। তো ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। তো আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং, মানে আমি কিছু ডিসকাস করতে চাইছি। সো ফার্স্ট আই উইল ডিসকাস, দেন আই উইল টেক ডিসিশন। ফার্স্ট আমি আলোচনা করব, দেন আমি সিদ্ধান্ত নেব। সো ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। নেক্সট হচ্ছে এনকারেজ। এনকারেজ মানে কি, এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। তো প্লিজ এনকারেজ দেম সো দ্যাট দে ক্যান গেট বেস্ট রেজাল্ট। তো তাদেরকে একটু উৎসাহিত করো যাতে তারা সব থেকে ভালো রেজাল্টটা করতে পারে, সব থেকে ভালো রেজাল্টটা তাদের কাছে আসতে পারে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন। এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা। সো হোয়াই ডিড ইউ ডু দিস, ক্যান ইউ এক্সপ্লেন, কেন তুমি এটা করেছো সেটাকে আমাকে এক্সপ্লেন করতে পারবে। তো এক্সপ্লেন মানে হচ্ছে কিসের জন্য হয়েছিল সেটাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা। তো আবার নেক্সট ওয়ার্ড ইজ ইমাজিন। ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা। তো এটা বলতে পারি যে আমি যে আই কান্ট ইমাজিন হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি কি করেছো আমি সেটা জাস্ট ভাবতেই পারছি না। সেই ক্ষেত্রেও ইমাজিন মানে কল্পনা করা। তো বা এটা বলতে পারি আই ইমাজিন আ পিকচার ইন মাই মাইন্ড, আমি একটা পিকচার পরিকল্পনা করছি, বা আমি একটা পিকচার পরিকল্পনা করি আমার মনের মধ্যে। তো ইমাজিন মানে হচ্ছে পরিকল্পনা করা। নেক্সট হচ্ছে ইমপ্রুভ। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। ইমপ্রুভ মানে উন্নতি করা। দেয়ার ইজ নো লিমিটেশন অফ ইমপ্রুভমেন্ট, মানে কোনো কিছু উন্নতি করার কোনো কিন্তু সীমা থাকে না।
তো ইফ ইউ প্র্যাকটিস ইউ মাস্ট ইমপ্রুভ, মানে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি উন্নতি করবে। তো এই ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। নেক্সট ইন্ট্রোডিউস, নাও ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এখন তুমি তোমার পরিচয় দাও। তো ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করা বা পরিচয় দেওয়া। তো ফার্স্ট ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ফার্স্ট তোমাকে তোমার নিজের পরিচয় দিতে হবে। সেই ক্ষেত্রে বলতে পারি যে ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করানো বা পরিচয় দেওয়া, সে নিজেরই হোক বা অন্য কারো। নেক্সট ওয়ার্ড ইনভাইট, ইনভাইট মানে হচ্ছে নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ জানানো। তো হি ইনভাইটস মি ইন হিজ ম্যারেজ পার্টি, সে আমাকে তার ম্যারেজ পার্টিতে ইনভাইট করে। তো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ ম্যানেজ, ম্যানেজ মানে হচ্ছে কোনো কিছু পরিচালনা করা। তো কোনো কিছু পরিচালনা করা মানে হচ্ছে যে আমরা এটা বলতে পারি যে ডু ইউ নো হাউ টু ম্যানেজ দিস, তুমি কি জানো এটাকে কিভাবে পরিচালনা করতে হয়, এটাকে কিভাবে পরিচালনা করব। তো ম্যানেজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছু পরিচালনা করা। তো আবার নেক্সট ওয়ার্ড ইজ প্রিপেয়ার, প্রিপেয়ার মানে কি, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত হওয়া। সো যেমন এটা বলতে পারি প্রিপেয়ার ডেলিশিয়াস ফুড, মানে একটা খুব সুন্দর সুস্বাদু খাবার বানাও, সেক্ষেত্রেও প্রিপেয়ার হবে। সো এটা বলতে পারি আই এম প্রিপেয়ারিং মাই সেলফ ফর দ্য এক্সাম, আমি আমার পরীক্ষার জন্য নিজে তৈরি হচ্ছি, নিজেকে প্রস্তুত করছি, সেই ক্ষেত্রেও প্রিপেয়ার হবে। তো প্রিপেয়ার মানে হচ্ছে যে কোনো কিছু বানানো বা তৈরি করা। সো প্রিপেয়ারের পরে কি রয়েছে, প্রিপেয়ারের পরে হচ্ছে প্রোটেক্ট। তো প্রোটেক্ট মানে হচ্ছে কোনো কিছু সুরক্ষা করা। যেমন এটা বলতে পারি যে আই উইল প্রোটেক্ট ইউ, মানে আমি তোমাকে রক্ষা করব যাই হোক না কেন। সো ইউ ক্যান বিলিভ মি বা আই এম প্রমিসিং ইউ আই উইল প্রোটেক্ট ইউ, মানে আমি তোমাকে প্রোটেক্ট করব। বা ডু ইউ নো হাউ টু প্রোটেক্ট দিস, তুমি কি জানো যে এটাকে কিভাবে প্রোটেক্ট করতে হয়। তো প্রোটেক্ট মানে হচ্ছে কোনো কিছু সুরক্ষা দেওয়া বা রক্ষা করা, সেটাকে আমরা বলবো প্রোটেক্ট। নেক্সট হচ্ছে রিয়েলাইজ, রিয়েলাইজ মানে হচ্ছে উপলব্ধি করা। ইফ ইউ ডু এনিথিং রং ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট, তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে অবশ্যই তোমার রিয়েলাইজ করা উচিত, তোমাকে রিয়েলাইজ করতে হবে। তো রিয়েলাইজ মানে হচ্ছে উপলব্ধি করা। তো রিয়েলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে কোনো কিছু ভুল করো যাই করো না করো সেটা রিয়েলাইজেশন হওয়া, সেটা উপলব্ধি হওয়া কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট, তো যদি তুমি রিয়েলাইজ না করো তাহলে কি হবে, তো তুমি সেটাকে রেকটিফাই করতে পারবে না, সেটা চেঞ্জ হবে না। তো রিয়েলাইজ মানে হচ্ছে উপলব্ধি করা। নেক্সট হচ্ছে সাজেস্ট, সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ দেওয়া। ক্যান ইউ সাজেস্ট আ গুড বুক, তুমি কি আমাকে একটা ভালো বই সাজেস্ট করতে পারো। বা আমরা এরকম অনেক সময় বলি যে আই ওয়ান্ট টু বাই আ মোবাইল, ক্যান ইউ সাজেস্ট মি দ্য বেস্ট ওয়ান, মানে আমি একটা মোবাইল কিনতে চাইছি, তো সব থেকে ভালো কোনটা হবে সেটা কি তুমি আমাকে সাজেস্ট করতে পারবে। সো সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ দেওয়া। এখান থেকে আমরা এটাও বলতে পারি সাজেশন, সাজেশন হচ্ছে নাউন, সেক্ষেত্রে আই ওয়ান্ট ইউর সাজেশন, আমি তোমার পরামর্শ চাই, সেক্ষেত্রে সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ দেওয়া, এন্ড সাজেশন মানে হচ্ছে পরামর্শ। So in today's class you have learned 25 daily use words, তো এই ওয়ার্ড গুলো দিয়ে তুমি ডেলি ইউজ সেন্টেন্স বানাও। ডেলি ইউজ ওয়ার্ড দিয়েই আমরা ডেলি ইউজ সেন্টেন্স বানাই। সো এটা তুমি এখন থেকে শুরু করে দাও, and if do you have any problem you can ask me. So that's enough for today. আজকের ক্লাসটা তোমার কেমন লাগলো, just let me know in my comment section. If you like this video, press the like button to get more videos. Follow me.